يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রমজান মাসের রোজা ফরজ করেছিলাম। কেন রমজান মাসের রোজা ফরজ করেছিলে বান্দা? এই জন্যই আমি আল্লাহ রমজান মাসে রোজাকে ফরজ করলাম, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা আপনার আমার উপর রমজান মাসে রোজা ফরজ করে দিলেন। হে মুমিন, রমজান মাসে রোজা শুধু আপনার আমার উপর ফরজ করেছেন না, পূর্ববর্তী উম্মতদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। রমজান মাসে রোজার এত দাম, এত দাম। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। 1 নম্বর হলো রোজাদারের দোয়া, যতক্ষণ না সে ইফতার করে। রোজাদার ইফতার করার আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে আমার আল্লাহ তাই কবুল করে নেবে। 2 নম্বর ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেন আমার আল্লাহ কবুল করে নেন। 3 নম্বর মাজলুম, যার উপর জুলুম করা হয়, আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবে। তবে আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না, ফলাফল পাওয়া যায় না। বান্দা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে 3 ভাবে কবুল করা হয়। 1 নম্বর, আল্লাহ তাআলার কাছে বান্দা যা চায় আল্লাহ হুবহু সেটাই বান্দাকে দিয়ে দিবেন। 2 নম্বর, বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমার আল্লাহ তার চাইতে উত্তম কিছু বান্দাকে আমার আল্লাহ দিবেন, এবং বান্দা যেটা আল্লাহ তাআলার কাছে চাইছিল সেটাও তার মধ্যে থাকবে। 1 নম্বর দোয়া